রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পটল দিয়ে তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো, পটলের দোলমার, চিংড়ি দিয়ে, পনির দিয়ে। আজ আমি যেটা দিয়ে করছি একদমই একটু অন্যরকম, তাই তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। পটলের ওপরের সবুজ খোসাটা একটু আমি ছুরির সাহায্যে এভাবে ঘষে ঘষে তুলে নিলাম। দেখো, এভাবে কিন্তু তুলে নিলে ছুরি দিয়ে খুব সহজে হয়ে যায়। আর দুমাথা আমি একদম অল্প অল্প করে কেটে নিয়েছি। এবার একটি চামচের পেছনের গুঁড়াটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটা মুখ দিয়ে ঢুকিয়ে আমি পটলের পুরো বীজগুলো বের করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে কিন্তু পটলের ভেতরের বীজটা বের করতে বেশি সুবিধা হয়। আমি কিন্তু সবকটা পটলের ভেতর থেকে এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো বীজই বের করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলো সব কিন্তু বের করে নেওয়া যায় খুব সহজেই। আমার সবগুলো পটলের ভেতর থেকে বীজ বের করা হয়ে গেছে। এবার আমি পটলটাকে একটু ভেজে নেব। আর এই পটলের বীজটাও কিন্তু আমি ফেলে দেব না। এই বীজটা আমি কিন্তু এই পটলের পুরের মধ্যে দেব, তাই মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। দেখো, এভাবে আমি পেস্ট করে নিলাম। আর সর্ষের তেলে পটলগুলো আমি কিন্তু একটু লাল লাল করে ভালো করেই ভেজে নিয়েছি। আমি সবগুলো ভাজা হয়ে গেছে। আর এই কালো তেলটা কিন্তু আমি রেখে দেবো, রান্না করব না, তাহলে তরকারিটাই কালো হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পটলের ওই বীজের পেস্টটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম মাছের ডিম। আজ এই মাছের ডিম দিয়েই করব পটলের দোলমা। খেতে কিন্তু দুর্ধর্ষ হয় বন্ধুরা, একবার করে খেয়ে দেখো। দেখো, এভাবে আমি কিন্তু মাছের পুরটা একদম ভেঙে গুঁড়ো করে হয়ে গেছে। এর সঙ্গে আমি একটু দিয়ে দিলাম আলু সেদ্ধ। আগে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে একটু আঁটো-সাঁটো ভাব হবে, তাই আলু সেদ্ধটা দিয়ে দিলাম, পুরটা ভরতে সুবিধা হবে। দেখো, আমার একটু লবণ কম হয়েছিল, তাই একটু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবে আমি হাত দিয়ে একটু লম্বা লম্বা করে ভাগ করে নিলাম। আমার যে কটা পটল, সেই কটা পটল হিসেব করে আমি সব কটা পটলের মধ্যে সমানভাবে আমি দেওয়ার জন্য এগুলো আমি লম্বা লম্বা করে ভাগ করে নিয়েছি। সবগুলো পটলের মধ্যে এভাবে কিন্তু আমি ভরে নিয়েছি। আর কিন্তু পুরো ভরিনি, পুরো ভরলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, তাই একটু ফাঁকা রেখেই ভরতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে টমেটো পেস্ট, টমেটো পেস্টটা একটু ভালো করে ভাজা করে নিয়ে কাঁচা গন্ধ ছেড়ে গেলে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদমতো একটু লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এরপর আমি দিয়ে দিলাম পটল। পটল দিয়ে একটু ঢেকে রাখলাম, একদমই ঝোলটা আমি টানিয়ে নেব। দেখো, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবে পটলের দোলমা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। একবার করে খেয়ে দেখো, মাছের ডিম দিয়ে অসাধারণ হয় খেতে। তোমাদের একটু ভেঙে আমি দেখাচ্ছি। দেখো, একদম পুরে ঠাসা আমি সবকটাই এখানে বেড়ে নিয়েছি। দেখো, তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।